পৃথিবীর সবথেকে পুরনো সভ্যতা কি ছিল? ইজিপশিয়ান? না। তো কি রোমান? না। কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, যাকে বাংলায় সিন্ধু ঘাটি সভ্যতা বলে। देखो ये हड्डियां हैं, एक हड्डी ये है, एक हड्डी ये है, एक हड्डी एक ये रही हड्डी। এটা টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে প্রকাশিত হয়। আর্কিওলজিক্যাল সার্ভের সময় পাওয়া যাওয়া বস্তু যখন কার্বন ডেটিং করা হয় তখন এটা সামনে আসে। সিন্ধু ঘাটি সভ্যতা প্রায় ৮,০০০ বছর আগের পুরনো সভ্যতা ছিল। টেকনিক্যালি বলতে গেলে এটা দুনিয়ার বাকি সমস্ত সভ্যতা থেকে সব থেকে পুরনো সভ্যতা হয়ে যায়। কিন্তু এত পুরনো সভ্যতা থাকা সত্ত্বেও কেউ এখনো পর্যন্ত এটা সলভ করতে পারেনি। আসলে এই সভ্যতার বিনাশ কি করে হয়েছিল? এর বিনাশের পিছনে কি সত্যি কোনো ভূতের হাত ছিল, নাকি কোনো বড় পারমাণবিক বিস্ফোরণ, যেটা ইতিহাসে আগে হয়তো হয়েছিল? বন্ধুরা, আজকের এই ভিডিওর সাহায্যে আমরা জানবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কি ছিল আর কিভাবে ধ্বংস করা হয়েছিল। उनके ढांचे आधे मिले हमें, कुछ यहाँ तक मिले, नीचे का हिस्सा टांगे वगैरह नहीं मिले, कुछ की गर्दनें वहाँ पे पड़ी हैं, बाकी ढांचा मिला है, कुछ की जो है ये जो है क्या कहते हैं बाजू कटे हुए मिले, कुछ जख्मी मिले हुए। গল্পটা শুরু হয় 1920 থেকে। তখন ফেমাস আর্কিওলজিস্ট দয়ারাম স্বামী যখন পাঞ্জাবের সেই প্রান্তে কিছু পুরনো জিনিসের খোঁজ করছিলেন, যেটা আজকে দিনে পাকিস্তানে আছে, তখন তিনি তার খোঁজের সময় কিছু পুরনো হাড়ি পায় আর কিছু তীর ধনুক। সেই সময় তীর ধনুক পাওয়া কোনো বড় খোঁজ ছিল না, কারণ ইতিহাসে যুদ্ধ হওয়া কোনো অবাক করার মতো কথা না। কিন্তু আসল ব্যাপার হলো এটা, এখানে পাওয়া যাওয়া ঘরোয়া জিনিসগুলো এমন জায়গায় পাওয়া গেছিল যেটাকে আগে থেকেই একটা নির্জন জায়গা বলে মনে করা হতো। আর্কিওলজিস্ট দয়ারামজির জন্য এটা একটা গোল্ডেন সুযোগ ছিল, যেটা তিনি হাত থেকে যেতে দেননি। তিনি তারপর তার টিমকে সেখানে ডেকে তার আশেপাশে আরো জিনিসপত্রকে ভালো করে খোঁজ করতে থাকে। তারপর তারা সেখান থেকে অনেকগুলো গরুর গাড়ি, ঘরোয়া জিনিস, আরো নানা রকম জিনিস পান। সেই সমস্ত জিনিসপত্রকে তারা ডিটেলসে দেখে অবাক হয়ে যায়, কারণ খুঁজে পাওয়া জায়গায় রাস্তা, ড্রেনেজ সিস্টেম, আরো অনেক আর্কিটেকচার ফ্যাসিলিটিও ছিল, যেগুলো এতটাই অ্যাডভান্স ছিল যে 1920 সালের সময়ের ইঞ্জিনিয়ারদেরও ভাবতে অবাক করে দেয়। এইসব চলার পর ওখানে অফিসিয়ালি খোঁজ পাওয়া যায় হরপ্পার। যখন আগে গিয়ে এই রিপোর্টটাই ব্রিটিশ গভর্নমেন্ট আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার কাছে যায়, তখন তারা এই ব্যাপারকে আরো সিরিয়াসলি নেয় আর তাদের কিছু বেস এক্সপার্টদের সেখানে পাঠান। আর তার 5 থেকে 10 বছর পরেই সেখানে ধোলাভিরা, সুটকাচেন্ডোর, চানুডারো আর সব থেকে ইম্পর্টেন্ট হরপ্পার রাজধানী মহেঞ্জোদারো সহ আরো অনেক শহরকে আইডেন্টিফাই করা হয়। তারপর 1924-এ ডাইরেক্টর জেনারেল অফ ইএসআই জন মার্সেল দুনিয়ার সামনে আসেন আর ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের খোঁজকে পাবলিক করে। সিন্ধু ঘাটি সভ্যতা দুনিয়ার যে কোনো বাকি সভ্যতার থেকে অনেক বেশি আলাদা ছিল, যার কিছু ডিটেলস তো এমন ছিল যা আজও বড় বড় আর্কিওলজিস্ট আর ইঞ্জিনিয়াররা বুঝে উঠতে পারেনি। ফর এক্সাম্পল, হিন্দুস্তান টাইমসের এই আর্টিকেলে বলা হয়েছে সিন্ধু ঘাটি সভ্যতাতে টোটাল 1056-এরও বেশি শহর আর গ্রাম ছিল, যার মধ্যে কত তো এখনো সামনেই আসেনি। অনুমান করা হয় এক সময় সেখানে প্রায় 50 লক্ষ মানুষ বসবাস করত। আজকের দিনে এটা অত বড় না হলো, কিন্তু সেই সময় সেটা পুরো মানুষ পপুলেশনের 10%-এরও বেশি ছিল, যার মানে প্রতি 10 জনের মধ্যে একজন সেই সময় সিন্ধু সভ্যতার মধ্যে ছিল। গ্রিড আর্কিটেকচার টেকনিককে ব্যবহার করে এটা প্রমাণ করা যায় যে এখানকার সমস্ত গ্রাম এতটা অ্যাক্সেসিবল আর ওয়েল ডিজাইন ছিল যে তার সাথে আজকের মতো দিল্লি, কলকাতার মতো শহরও এর সামনে অনেক লোয়ার বলে মনে হবে। সেখানকার ড্রেনেজ সিস্টেম এতটাই সুন্দর ছিল যে 2025 পর্যন্ত পুরো দুনিয়াতে এরকম ড্রেনেজ সিস্টেম হয়তো এখনো পর্যন্ত বানানো যায়নি। পাইপলাইনকে এমনভাবে ডিজাইন করা হয়েছিল যদি ওয়াটার লেভেল বেশিও হয়ে যায় তো সেই জল অটোমেটিক পাইপলাইন হয়ে সোজা ওয়াটার রিজার্ভে জমা হয়ে যেত, যার কারণে এটাকে আমরা হিস্ট্রির প্রথম ফ্লোট প্রুফ সিটি বলতে পারি। জলের চাপ যাতে শুধু এক জায়গায় না পড়ে তার জন্য ধোলাভিরাতে প্রায় 16টা ওয়াটার রিজার্ভ তৈরি করা হয়েছিল, যার মধ্যে 7টা আজও 1000 বছর পরও অক্ষত আছে। আরও একটা ঘটনা সামনে আসে, 2006 সালে মেহনাগড়ে হওয়া এক্সপিডিশনে ডেন্টিস্টিসের এভিডেন্স পাওয়া যায়, যার মানে যেই দাঁতের ডাক্তার হওয়ার জন্য আজকে দিনে 6 থেকে 8 বছর সময় লাগে, সেই দাঁতের ডাক্তার 7500 বছর আগেও এক্সিস্ট করত। এখানে আরও নানা রকম জিনিস যেমন টয়লেট, বাথট্যাব, দাড়িপালা ইত্যাদি জিনিস পাওয়া গেছে, যেগুলো গুগলের মতে মডার্ন যুগে ইনভেন্টেড করা হয়েছিল। কিন্তু ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের লোকেদের জন্য সেই সমস্ত জিনিস 1000 বছর আগেও অ্যাভেলেবেল ছিল। তো আপনাদের মনে কোশ্চেন আসতেই পারে, এত ডেভেলপ অঞ্চল কন্ট্রোল করা ব্যক্তি পারফেক্ট হবে হয়তো, আর তাদের আর্মি অনেক শক্তিশালী ছিল হয়তো, কিন্তু এখনো পর্যন্ত যত রিসার্চ করা হয়েছে আজ পর্যন্ত সেখানে কোনো রকম ধর্মীয় মন্দির, শাসন ব্যবস্থার কোনো প্রমাণই পাওয়া যায়নি। এমনকি এখানে কোনো হাতিয়ারও পাওয়া যায়নি, মানে এখানে যে কোনো আর্মি থাকতে পারে তারও কোনো হদিস পাওয়া যায়নি। টেকনিক্যালি বলতে গেলে এখানে সবকিছু ঠিক ছিল, লড়াই ঝগড়া হতো না, বন্যার কোনো সমস্যা হতো না, ড্রেনেজ সিস্টেম ভালো ছিল, আর পারফেক্ট বাণিজ্যিক সিস্টেম তো বোঝাই যায়। তো এমন কি হলো এক রাতে যে এমন একটা সভ্যতা ভ্যানিশ হয়ে গেল?
এখনো পর্যন্ত এর কারণের কোনো পারফেক্ট প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু কিছু বিখ্যাত আর্কিওলজিস্টরা কিছু থিওরি দিয়েছিল এই সভ্যতা ধ্বংসের পিছনে, যার মধ্যে কিছু মেইন থিওরি আজ আপনাদের বলবো, আর এটাও বলবো এগুলো জাস্টিফাই কিনা। গ্র্যাজুয়াল ওয়েদার চেঞ্জেস। জিওলজিক্যাল সার্ভে করে বলা হয়েছে সেই সময় পৃথিবীর একটা বড় অংশে কিছু পরিবর্তন হয়, যার কারণে ইন্ডাস ভ্যালি এরিয়াতে ভূমিকম্প হয়েছিল হয়তো, আর এর ফলে হঠাৎ হেভি ফ্লোরে সবকিছু তলিয়ে গেছে হয়তো। কিন্তু খুঁজে পাওয়া সমস্ত ডিটেলস আর ফসিলকে দেখে মনে হয় না শুধুমাত্র হেভি ফ্লোরের জন্য এরকম হতে পারে, যার জন্য এই থিওরিকে পুরোপুরিভাবে অ্যাকসেপ্ট করা হয় না। দ্বিতীয় কারণ হতে পারে এখানে পড়া গরম। বন্ধুরা, এভিডেন্স বলে আজ থেকে 3000 বছর আগে সরস্বতী নদী পুরোপুরিভাবে শুকিয়ে গিয়েছিল, আর গবেষণায় বোঝা যায় যে হরপ্পার সিভিলাইজেশন একটা এগ্রিকালচার সিভিলাইজেশন ছিল, মানে সেখানকার লোকেরা চাষবাসের উপর নির্ভর ছিল, যার প্রমাণ আপনি তার আশেপাশের জমিতে দেখতে পাবেন। আর এমন সময় সরস্বতী নদী শুকিয়ে যাওয়াটা সেখানে সেটা কোনো অভিশাপের থেকে কম ছিল না, যার ফলে হয়তো সেখানকার মানুষেরা নিজেদের প্রাণ বাঁচাতে সেখান থেকে পলায়ন করে, আর হয়তো অনেক মানুষ খিদের জ্বালায় নিজেদের প্রাণ হারিয়ে ফেলে। এছাড়া সেখানে পাওয়া গেছিল এমন একটা জিনিস যেটা এখনো সায়েন্টিস্টদের অবাক করে, সেটা হলো রেডিয়েশন। রাজস্থানের যোধপুরের কাছে একটা রিসেন্ট আর্কিওলজিক্যাল এক্সামিনেশন হয়, সেখানে মহেঞ্জোদারোর অনেক নরকঙ্কাল মডার্ন টেকনোলজির সাহায্যে এক্সামিনেশন করা হয়। পরীক্ষার পর তাদের মধ্যে রেডিয়েশন অনেক বেশি মাত্রায় পাওয়া যায়, কিন্তু আজকের সময় রেডিয়েশন পাওয়াটা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু 5000 বছর আগে নরকঙ্কালে রেডিয়েশন পাওয়া যাওয়াটা মানে সেই সময় এত বেশি রেডিয়েশনের এক্সপোজার সেই এরিয়াতে ছিল যে তার এফেক্ট আজও সেখানে পাওয়া যাচ্ছে। এটা অনেকটাই অবাক করার মতো ব্যাপার, কারণ আজ থেকে 5000 বছর আগে পরমাণু অস্ত্রের কথা না বলা হয়েছে বা এক্সপ্লেন করা হয়েছে কোনো, শুধু একটা জায়গা ছাড়া, আর সেটা হলো মহাভারত। বন্ধুরা, আমেরিকা আর ইউকে থেকে আসা আর্কিওলজিস্টরা যখন এখানে এত হেভি রেডিয়েশন খুঁজে বার করেন, তখন তারা এই পসিবিলিটিকে কনসিডার করেন। তারা বলেন হতে পারে মহাভারতে যে সমস্ত নিউক্লিয়ার ওপেনের ব্যবহার করার কথা উল্লেখ করা হয়েছে সেই যুদ্ধের এফেক্ট সেই এলাকাতেও দেখা গিয়েছে হয়তো। এখন কুরুক্ষেত্র থেকে মহেঞ্জোদারোর ডিস্টেন্স প্রায় 900 কিলোমিটারের মতো। ধরে নিন সেই সময় কুরুক্ষেত্র আর মহেঞ্জোদারোর মিডিলে কোনো নিউক্লিয়ার লেভেল ওপেনে যদি ব্যবহার হয়, তাহলে তার রেডিয়েশনের এফেক্ট মহেঞ্জোদারোতে পড়া এটা কোনো বড় ব্যাপার নয়। বন্ধুরা, এই সমস্ত কথা কিন্তু আমি বলছি না, টাইমস অফ ইন্ডিয়া, অনেক ফরেন আর্টিকেল আর অনেক বড় ইউটিউবাররা মহাভারতের সাথে একে এক্সপ্লেন করার ট্রাই করছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় হাজার হাজার বছর আগে এত বড় একটা অ্যাডভান্স টেকনোলজিতে ভরা সভ্যতা কি করে পুরোপুরিভাবে গায়েব হয়ে গেল? কমেন্টে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন।